আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি আলু, পেঁয়াজ, রসুনের পাইকারি আড়তে। তা আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, আর বাড়লেও কিন্তু বিক্রি হচ্ছে না, বাজার কিন্তু একদমই ফাঁকা। তা দর্শক, এদিকে একটু দেখানো যাক। এই যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু একদমই ফাঁকা। এই যে লোকজন অনেকই কম, এই গরমের কারণে হচ্ছে অনেক কম লোকজন। তা দর্শক, বর্তমান বাজারে দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। আমি এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, বর্তমান বাজারে এখন কেমন বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা একদম স্লো, যে পরিমাণে গরম, মানে গরমের কারণে কোনো কাস্টমার আসতেছে না। এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে, কিন্তু পেঁয়াজের দামটাও তো আগের চেয়ে বাড়ছে না? হালকা একটু বাড়ছে, 1-2 টাকা বাড়ছে। 1-2 টাকা বেড়ে গিয়েছে। তা এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে? এটা ফরিদপুর থেকে আসছে, আর আপনার পিছনে একটা রাজবাড়ী থেকে আসছে। রাজবাড়ী থেকে আসছে। জি, এটা 5 স্টার রসুন কি এখন আসে? 5 স্টার রসুন এখন আসে না, এখন নাই। 5 স্টার রসুন বাজারে ঢোকে না, এলসি পেঁয়াজও এখন নেই। ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি, আবার শুনেছি ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু বাজারে এখন নেই। বর্তমানে দেশি পেঁয়াজই হচ্ছে বেশি। তা বর্তমানে আপনার পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? 53 টাকা 54 টাকা ভালোটা। 53 থেকে 54 টাকা ভালোটা। আর একটু নিয়ন কোয়ালিটি, একটু নিম কোয়ালিটি 50, 52, 51। 50, 52, 51। এই যে এইখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। এটা কত করে যাচ্ছে? এটা বিক্রি হলো 51, 52 টাকা। 51, 52 টাকা বর্তমান বাজারে। কিন্তু বেচা কেনা একদম স্লো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজবাড়ী পেঁয়াজ, এটা কত করে যাচ্ছে? এটা 52 টাকা। এটা হচ্ছে 52 টাকা কেজি দরে। আর রসুনের বাজারটা? রসুন নাটোরের সর্বোচ্চ ভালো 155 থেকে 60 টাকা। 155 থেকে 60 টাকা বর্তমান বাজারে যাচ্ছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা কিন্তু একটু আলুর দামটা জানিয়ে দেব। এখানে কিন্তু প্রচুর পরিমাণের যে আলু আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাকড়ি আলু বলে, তারপরে কাটিলাল স্টিক, ডায়মন্ড, সকল প্রকার আলুই কিন্তু আছে। তা বর্তমান বাজারে কত করে যাচ্ছে সেটা জানবো। এখানে এইগুলা এটা কি আলু সেটাও জানবো। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? আল্লাহর রহমতে, আল্লাহ পাক ভালো রাখছে ভাই। ভাইজান, এই যে এখন তো প্রচুর পরিমাণে গরম, এই গরমে এখন বিক্রি কেমন হচ্ছে? খুবই খারাপ বাজার, খুবই খারাপ। বেচা কেনা নাই বলতে চলে। বেচা কিনা এখন আলুর দাম কি বেড়েছে না কমেছে? কম, বাজার কম, কেজিকে 4-5 টাকা কম কমে গিয়েছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলুটা, এটা কি আলু বলে? ওটা আপনার ওই যে স্টিকের ছোটটা। এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? ওটা 30 টাকা 29 টাকা কেজি। 30 টাকা 29 টাকা। হ্যাঁ। আর এই আলুটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে বগুড়া থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাটিলাল স্টিক আলু। এটা কত করে যাচ্ছে বড়টা? ওটা বেচলাম 38 টাকা কেজি। 38 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা পাকড়ি আলু বলে না? হ্যাঁ। পাকড়ি, এটা রংপুরের না, এটা নওগাঁ। এটা কত করে যাচ্ছে? ওটা বেচলাম 48, 50। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড আলু, ডায়মন্ডটার দাম কেমন যাচ্ছে? ওটা 38 টাকা 40 টাকা। এটাও 38 টাকা 40 টাকা। 39। তারপরে এদিকে আমরা আরো আলু দেখতে পাচ্ছি, এগুলা কি আলু বলে? ওটা সাদা পাকড়ি আলু। হ্যাঁ। সাদা পাকড়ি, এর দাম কেমন যাচ্ছে? ওটা বেচতেছে 47, 48, 48 টাকা করে যাচ্ছে। তাই এই যে অবস্থা এখন, বাজার তো আমরা দেখতে পাচ্ছি একদমই ফাঁকা, এখন বিক্রিও তো কম। আজকে সাহায্য করে পাইনি। এখন এই যে যারা ব্যবসায়ী আছে তারা আপনাদের কাছে কি বলতেছে? ওই যে ইন্ডিয়ান আলুর একটু চাপের কারণে ইন্ডিয়ান আলু যদি না আসে সেক্ষেত্রে আপনাদের জন্য একটু ভালো হবে। তা ইন্ডিয়ান আলু কি আসার দরকার আছে? ইন্ডিয়ান আলু আসার দরকার, বাংলাদেশে আলু তো বাজারটা একটু নিয়ম হবে, কিন্তু না আসাটাই ভালো আমি মনে করি। না হলে কৃষক একটু বাঁচবে। আবার এমনি গরমেও তো বিক্রি অনেকটাই কমে গিয়েছে। ইন্ডিয়ান আলু। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।